আরে আগে বলছি এরকম উল্টাপাল্টা যেন কাজ না করেন, এভাবে করলে এই অবস্থায় হইব। ব্যথা রে ভাই, কি হইছে রে, কি হইছে? ভাই বুকে ব্যথা হইছে। ভাই কালকে কি সমস্যা কি? ভাই কালকে বট গাছের মধ্যে ভাই ঢিল ছুঁড়ে মারছিলাম ভাই, এটা ডাল ভেঙে পড়ছিল ভাই। এই সব কাম কেমনে করতে? চলো ওই যে অমুক জায়গা শ্যামলদা আছে, শ্যামলদার কাছে নিয়ে যাই, খুলে বলে। শ্যামলদা কে ভাই? ভাই আমি আসছিলাম। কি সমস্যা ভাই? এই যে ভাইটার একটু সমস্যা, একটু সমস্যাটা কথা শোনেন তো। কি হয়েছে ভাই? ভাই কালকে আমি বট গাছে ভাই ঢিল ছুঁড়ে মারছিলাম ভাই, তারপর থেকে ভাই আমার বুকে ব্যথা রে ভাই, কঠিন ব্যথা ভাই। তোমরা তো দেখে মনে হচ্ছে মুসলমানের সন্তান, তাই না? ভাই তোমরা কি এটা জানো না যে এই বট গাছের নিচে একটা মন্দির আছে? আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছি, আমরা এই বট গাছের দেবতা মানি এবং আমরা এখানে পূজা দেই। তো তোমরা ভাই কাজটা কি ঠিক করছো? ভাই আমরা এসব কিছু জানি না ভাই। তো না জানি ঢিল মারছো বট গাছে? ভাই না জানি মারছিলাম ভাই। এমনকি রাত্রে কোনো কিছু পাবে দেখাইছে? ভাই আমার স্বপ্নে দেখাইছে ভাই, আমার নাকি ভাই একটা পাও যাবো গা ভাই। ভাই আচ্ছা, তোমার পাওয়া যাও, তুমি যে কাজটা করছো মূলত কাজটা ঠিক করো নাই, কারণ এটা আমাদের ধর্মীয় ভাবে একটা, দেখো এটা অনেক প্রাচীন একটা বট গাছ, আমরা এটাকে মন্দির বানাইছি, বট গাছের নিচে আমরা এখানে পূজা দিই। আর যাই হোক, তুমি যেহেতু না জানে করেছো, আর আমি যেহেতু এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, একটা সমাধান আছে আমার কাছে। তোমরা এই দেবতাকে ভোগ দিতে হবে, ফলমূল সহ কিছু ভোগ নিয়ে আসো সন্ধ্যার সময়। আমি আমার দেবতাকে ভোগ দিব এবং ভগবানের অশেষ কৃপায় আশা করি তুমি সুস্থ হয়ে যাবা। শুকরিয়া। আর এই ধরনের কখনো কাজ করবা না, ঠিক আছে? পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখছিলেন, এটা ছিল একটা আপনাদের শিক্ষা নির্ণয়মূলক, একটা কাল্পনিক। আপনারা কেউ ভুল ব্যাখ্যা বা ভিডিওটা নেবেন না, শুধু আপনাকে বোঝানোর জন্য এই ভিডিওটা নিয়ে নিয়েছি। আর কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিবেন না, আসলে এটা বোঝানোর জন্য আমরা করছি।